ইসলামপুরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে বিয়ে এবং পরে নিষিদ্ধ পল্লীতে বিক্রির চক্রান্তের অভিযোগ তুলে বুধবার সাংবাদিক বৈঠকে সরব হলেন মালদার প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। বুধবার বিকেলে ইসলামপুরে বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ইসলামপুর আদালত চত্বরে এক তরুণীর গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, শিলিগুড়ির বাসিন্দা ওই তরুণীকে সাহিল নামে এক যুবক প্রেমের সম্পর্কের মাধ্যমে ইসলামপুরে নিয়ে আসে। এরপর তাকে ধর্মান্তরিত করে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করার পরিকল্পনা করা হয়েছিল। অভিযোগ, বিয়ের পর ওই তরুণীকে পাঞ্জিপাড়ার নিষিদ্ধ পল্লীতে কয়েক লক্ষ টাকায় বিক্রি করার ছক কষা হয়েছিল। বিজেপি নেত্রীর বক্তব্য অনুযায়ী বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়রা তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্ত যুবককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সাংবাদিক বৈঠকে শ্রীরূপা মিত্র চৌধুরী আরও দাবি করেন, ইসলামপুরের যৌনপল্লী থেকে গত কয়েকদিনে 40 জনেরও বেশি নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। তার অভিযোগ, এই ধরনের ঘটনাকে বিজেপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। পাশাপাশি তিনি বলেন, পুলিশও বিষয়টির তদন্ত গুরুত্ব সহকারে করছে। এছাড়া তিনি বলেন, রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছে। এই ধরনের লাভ জিহাদের ঘটনা আর চলতে দেওয়া হবে না। তবে এই ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলে। এই বিষয়ে কি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, শুনুন। দেখুন, আমি তো পুলিশ বা ইনভেস্টিগেটিং এজেন্সি নই যে আপনার কোয়েশ্চেনের জবাব দেব। যেটুকু আমরা তার পরিবারের থেকে এবং মেয়েটির থেকে জেনেছি সেটাকে একটুখানি আপনাদের ভাষায় বললাম। বাকিটা আপনাদের ফলো আপ করতে হবে এবং ফলো আপ করে আগামী দিনে পুলিশের ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে সেটা আপনাদের দেখতে হবে। এখন কি মেয়ের পরিবার অভিযোগ করবে ইসলামপুর থানায় ছেলেটির বিরুদ্ধে? অবশ্যই করবেন, তারা বসে আছেন এখানে এবং ছেলেটিকেও এনারা ধরে রেখেছেন। এখানকার যারা তরুণ যুবক সুধী নাগরিক বৃদ্ধ তারা ধরে নিয়েছে ছেলেটিও এখানে আছে এবং মেয়ে তার পরিবার সহ এখানে আছে। অবশ্যই তারা পুলিশে ইনফর্ম করবে, কেন পুলিশকে শক্ত হাতে ট্রাফিকিংয়ের যে নেটওয়ার্ক, সে নেটওয়ার্ককে ভাঙার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছে। কোথায় বাড়ি আর কি এই সমস্ত ডিটেলস আপনারা শিলিগুড়ি থেকে আনা হচ্ছিল। বাড়ি বলতে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে আসা হয়েছে, ইসলামপুর কোর্টে নিয়ে এসে সেখানে পেপার তৈরি করা হয়েছে। এই যে কনভার্সনের পেপার তো দেখালাম আপনাদের, তৈরি করা হয়েছে। পাঞ্জিপাড়া নিয়ে যাওয়া হয়েছে, সেখানে মেয়েকে দেখানো হয়েছে। তারপরে পছন্দ হলে তারপরে 2-3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ যা টাকা পাবে সেই টাকাতে বিক্রি হবে। এটা ছিল প্ল্যান। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।